এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে কয়েকশো মিটার গভীর খাদ। নেই কোনো গার্ডরেল, নেই ভুল করার সুযোগ। তারপরও এই সরু পথ দিয়ে খাদের কিনারা ঘেঁষে ছুটে চলে একের পর এক গাড়ি। কিন্তু অবাক করার বিষয় হলো, এটাই পৃথিবীর একমাত্র বিপজ্জনক রাস্তা নয়। পৃথিবীতে আরও এমন কিছু রাস্তা রয়েছে যেখানে যাওয়া মানেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখা। নর্থ ইউনগাস রোড, বলিভিয়া। বলিভিয়ার পাহাড়ের গা বেয়ে চলা এই রাস্তাটির একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। কিছু জায়গায় রাস্তা এতটাই সরু যে দুটি গাড়ি পাশাপাশি চলাই কঠিন। আর রাস্তার পাশে তাকালে দেখা যায় কোনো গার্ড রেল নেই, আছে শুধু গভীর খাদ এবং পাহাড়ি জঙ্গল। বৃষ্টির সময় পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। রাস্তা পিচ্ছিল হয়ে যায়, পাহাড় থেকে নেমে আসে পাথর, আর কুয়াশা কয়েক মিটারের বেশি সামনে দেখাও কঠিন করে দেয়। এক সময় এই রাস্তার দুর্ঘটনা ইতিহাসে এতটাই ভয়ঙ্কর ছিল যে এর নাম হয়ে যায় মৃত্যুর রাস্তা। তবে আজকের দিনে এই পুরনো প্রাণঘাতী পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই বদলেছে। তারপরও রাস্তাটির ভয়ঙ্কর চেহারা দেখলে বোঝা যায় কেন এক সময় এটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা বলা হতো। আর অবাক করা বিষয় হলো, আজও অ্যাডভেঞ্চার প্রেমীরা সেখানে ছুটে যায়। অর্থাৎ যেখানে অন্যরা ভয় পায়, কেউ আবার সেখানে অ্যাডভেঞ্চার খুঁজে নেয়। ফেয়ারি মেডোস রোড, পাকিস্তান। এটি এমন এক রাস্তা যার নাম শুনলে বিপদের কথা আপনার মাথাতেই আসবে না। কিন্তু রাস্তাটি দেখার পর ফেয়ারি শব্দটার সঙ্গে আপনি এই জায়গাটিকে মেলাতেই পারবেন না। পাকিস্তানে পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই রাস্তার অনেক অংশ পাথুরে, সরু এবং অত্যন্ত দুর্গম। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ। অনেক জায়গা নেই নিরাপত্তার দেওয়ালও। ফলে গাড়ি যখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়, চালকের তখন ভুল করার কোনো সুযোগই থাকে না। একটু বেশি গতি, একটু ভুল স্টিয়ারিং, অথবা রাস্তার ভাঙ্গা অংশে চাকা সঠিকভাবে না পড়লে পরিস্থিতি মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখা যায় যখন ক্যামেরা গাড়ির পেছন থেকে পুরো রাস্তাটি দেখায়। তখন বোঝা যায় এটা আসলে রাস্তা নয়, যেন পাহাড়ের গায়ে একটা সরু পথ আঁকড়ে ধরে রয়েছে। জোজিলা পাস, ভারত। এবার ভয়টা আরও অন্যরকম, কারণ এখানে পাহাড়ের খাদ নয়, বরফও আপনার বিপদ। শীতকালে এই অঞ্চলে তীব্র তুষারপাত হয়, রাস্তার উপর বরফ জমে যায়, চারপাশে কুয়াশা নেমে আসে, আর পাহাড়ি আবহাওয়া মুহূর্তের মধ্যেই বদলে যায়। আর রাস্তার কিছু অংশ সরু এবং পাহাড়ের কিনারা দিয়ে চলে গেছে। ভাবুন তো, আপনার সামনে একটি বিশাল ট্রাক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রাস্তার এক পাশে পাহাড়ের দেওয়াল, অন্য পাশে গভীর খাদ, আর নিচে তাকালে শুধু বরফ আর পাহাড়। এমন পরিস্থিতিতে গাড়ি সামান্য নিয়ন্ত্রণ হারানো মানেই নিমিষেই সব শেষ। তুষারপাতের সময় রাস্তা যখন সাদা হয়ে যায়, তখন রাস্তা কোথায় শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে গভীর খাদ, সেটা বোঝাই কঠিন হয়ে পড়ে। এ কারণেই জজিলা পাস শুধু একটি পাহাড়ি রাস্তা নয়, এটা যেন প্রকৃতির সঙ্গে চালকের সরাসরি লড়াই। স্ক্রিপাস ক্যানিয়ন রোড, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলা হলেও এই দেশে রয়েছে এমন এক রাস্তা যেটা দেখলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। স্ক্রিপাস ক্যানিয়ন রোড প্রায় 22 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটি পাহাড়ের খাড়া দেওয়াল ঘেঁষে তৈরি। এক পাশে পাথরের পাহাড়, অন্য পাশে গভীর ক্যানিয়ন, আর মাঝখান দিয়ে এই সরু রাস্তা। কিছু অংশ এতটাই সরু যে বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে কোন গাড়িটি আগে যাবে সেটাও সমস্যা হয়ে দাঁড়ায়। উপর থেকে দেখলে মনে হয় একটি সরু রেখা যেন বিশাল পাহাড়ের গায়ে আঁকা রয়েছে, আর সেই রেখার উপর দিয়ে যেন গাড়ি চলছে। একটু এদিক ওদিক হলেই গল্পটা এখানেই শেষ। গুয়ালিয়ং টানেল রোড, চীন। এটি এমন এক রাস্তা যেটা দেখে মনে হবে এটি কি সত্যি মানুষের তৈরি। চীনের এই রাস্তা স্থানীয় মানুষ পাহাড় কেটে তৈরি করেছে। গাড়ি যখন টানেলের ভেতর দিয়ে এগোয়, এক মুহূর্তেই চারপাশ অন্ধকার। তারপর হঠাৎ সামনে বিশাল পাহাড়ি দৃশ্য, আর রাস্তার পাশের খোলা অংশ দিয়ে নিচের দিকে তাকালে দেখতে পাবেন শুধু গভীর শূন্যতা। এখানে বিপদ শুধু রাস্তা শুরু হওয়া নয়, পাহাড়ি এলাকায় পাথর পড়া এবং প্রাকৃতিক ক্ষয় অনেক সময় ঝুঁকি তৈরি করে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, এই কঠিন পরিবেশেই এখানকার স্থানীয় মানুষ এই রাস্তা তৈরির কাজ শুরু করেছিলেন। জেমস ডাল্টন হাইওয়ে, আলাস্কা। এই রাস্তার ভয়টা সম্পূর্ণ আলাদা। এখানে হয়তো রাস্তার পাশে গভীর খাদ থাকবে না, এখানে থাকবে আপনার এমন এক শত্রু যার বিরুদ্ধে আপনি গাড়ির ব্রেক কিংবা স্টিয়ারিং দিয়েও লড়তে পারবেন না, কারণ এখানে রয়েছে বরফ। আলাস্কার এই দীর্ঘ রাস্তা জনবসতি থেকে অনেক দূরে। শীতকালে চারপাশ বরফে ঢেকে যায় এবং তাপমাত্রা ভয়ঙ্করভাবে নিচে নেমে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, আপনার গাড়ি যদি এই বিশাল নির্জন পথে হঠাৎ নষ্ট হয়ে যায়, সাহায্য পাওয়ার জন্য আপনাকে অনিশ্চিত অপেক্ষাই করতে হবে, কারণ চারপাশে নেই কোনো শহর, নেই বাড়িঘর, নেই কোনো মানুষজন। আছে শুধু বরফে ঢাকা রাস্তা আর দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা সাদা প্রান্তর। আর তখন আপনি বুঝতে পারবেন সবচেয়ে বিপজ্জনক রাস্তা সবসময় সেই রাস্তা নয় যার পাশে গভীর খাদ থাকে। তখন সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হলো সেই রাস্তা যেখানে বিপদে পড়ার পর সাহায্য আসার আগেই প্রকৃতি আপনার বিরুদ্ধে সময় গুনতে শুরু করে।